ব্রিস্টলের শাহজালাল জামে মস্ক এলাকার মুসলমানদের অন্যতম প্রাণকেন্দ্র। 2000 সালে প্রতিষ্ঠিত হবার পর আবারও এক্সটেনশন করা হচ্ছে। পাশেই নারী এবং শিশুদের জন্য আলাদাভাবে প্রতিষ্ঠা করা হয়েছে খাদিজা সেন্টার। তারপরও অতিরিক্ত মুসল্লির চাপ সামলাতে জরুরি হয়ে পড়েছে নতুন এক্সটেনশনের। আলহামদুলিল্লাহ, চলতি বছরের 27 জুলাই থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ। নির্মাণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা সহ এলাকার ইসলামিক স্কলার এবং গণ্যমান্যগণ। নতুন এক্সটেনশনের কাজ শেষ করতে জরুরি ভিত্তিতে প্রয়োজন 800,000 পাউন্ড। সিলেটের মহান সুফি সাধকের নামে প্রতিষ্ঠিত এই মস্কের নির্মাণ কাজ সমাপ্ত করতে কর্তৃপক্ষ শেষবারের মতো সকলের দোয়া ও সহযোগিতা চাইছেন। আমরা জায়গা দিতে পারছি না শাহজালাল জামে মসজিদে বাহিরে, যেখানে আপনারা দেখছেন একটা ক্যানোপি ছিল, তারপরে রাস্তার নিচে জুমার নামাজে, ঈদের নামাজে সবাই নামাজ আদায় করেন। কিন্তু আমাদের উদ্দেশ্য এখন এটাকে এক্সপান্ড করা। আলহামদুলিল্লাহ, এত বড় মসজিদ ব্রিস্টলের বুকে প্রায় 25 বছর আগে নির্মিত হয়েছে। মসজিদটি এখন বর্ধিতকরণের প্রয়োজন হয়েছে, কারণ আমাদের মা বোনেরা এখানে আসে, ভাইয়েরা আসেন, মুসল্লি অনেক বেড়েছে। আমি ব্রিটেনের সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো, যেখানেই নামাজের জায়গা আপনারা তৈরি করবেন, অন্তত এই মসজিদটা আমাদের জন্য মডেল মসজিদ হতে পারে। মাল্টিকালচারাল সোসাইটির ভ্রাতৃত্ব বোধে প্রতিষ্ঠিত এই মস্ক এখন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের মুসলমানদের জন্য নামাজ ও ইসলামী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। ব্রিস্টল শাহজালাল জামে মসজিদে ঈদ ও জুম্মা সহ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। বিশেষ করে বাঙালি মুসলমানদের জন্য এই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদার। কিন্তু মুসল্লির তুলনায় নামাজের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা না থাকায় জুম্মাবারে কষ্ট করে অনেকেই নামাজ পড়েন খোলা আকাশের নিচে অথবা রাস্তার উপর। বর্তমানে এই মসজিদটি এলাকার বিভিন্ন বয়সের হাজারো নারী, পুরুষ ও শিশুদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। I think that this is a very good project happening, as so many more people can come and pray. Like during Ramadan and Eid namaz, it always gets full and not everyone can come in and pray in the mosque, because some people have to pray outside. So we are making this project because now everyone will be able to fit inside the mosque and pray with all of us. As a young person myself, I always find myself that, I need to quickly get back home after school. My salah is going to get delayed. But because of there being like a new center for women only and like being a mosque, young children have like the time and the place to go pray. And there's so many new opportunities. We don't have to miss out on Jummas. We don't have to miss out during Ramadan salahs. We don't have to miss out on a lot of stuff. যাদের অক্লান্ত পরিশ্রমে 2টি ঘর থেকে যাত্রা শুরু হওয়া মসজিদটি ইসলামী সেন্টারে পরিণত হয়েছে, তাদের সকলেই আশা করছেন অতি শীঘ্রই আল্লাহ তাদের মনের আশা পূরণ করবেন। নির্মাণ কাজ সম্পন্ন হলে এই মসজিদে একত্রে 1500 মানুষ নামাজ আদায়ের সুযোগ পাবেন। বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে নির্মাণ কাজ, আর যথাসময়ে নির্মাণ কাজ সমাপ্ত করতে না পারলে নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। যখনই মসজিদ এক্সটেনশন হবে, শুধুমাত্র নামাজের জন্য নয়, মুসলিম উম্মার ঐক্য এবং ইমানের মজবুত ভিত্তি তৈরি মসজিদ থেকে। বিশেষ করে আমাদের নিউ জেনারেশন, আজকে আপনারা জানেন যে তারা ড্রাগের দিকে চলে যাচ্ছে, বিভিন্ন খারাপ কাজের দিকে চলে যাচ্ছে, তাদেরকে আমরা মসজিদের মধ্যে নিয়ে আসবো এবং মসজিদ থেকে তাদেরকে কীভাবে নৈতিকতা শিক্ষা দেওয়া যায় এবং এই বৈরী পরিবেশে থাকার পরেও কীভাবে সুন্দর জীবন উপহার দেওয়া যায়, এই কার্যক্রমগুলোই আমরা মসজিদ থেকে পরিচালনা করব। এখানে পুরুষ, মহিলা এবং বাচ্চাদের সবাইকে নিয়ে একসাথে ফ্যামিলির ঈদের নামাজ, জুমার নামাজ এবং 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেন। We all collectively stay together in supporting this project and financially with one supplication, and may Allah subhanahu wa ta'ala accept everybody's efforts. আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে আসেন ব্রিস্টলের বা ওয়েস্টের মধ্যে আপনারা আসেন। We found that there is a lot of disconnections in the building, so as a design approach we thought that like having a link between the Khadija Center and the main building as a unity, vertical unity and horizontal unity, just to combine the people together and to have a link. Our aim as project coordinators is to not only save money, but to get the works finished in the shortest period of time in the most efficient manner possible. এই মসজিদকে ঘিরে এলাকায় বইছে ইসলামের সুবাতাস।
নতুন প্রজন্মের মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ এবং দ্বীনের আলো প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের দান, দোয়া ও সাদাকার মাধ্যমে সুদূর প্রবাসে এই মসজিদটির সবুজ গম্বুজ থেকে আল্লাহর বাণী প্রচারিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিস্টল শাহজালাল মস্কের নির্মাণ কাজ সমাপ্ত করে হাজারো মানুষকে নামাজ আদায়ের সুযোগ করে দিয়ে সাদাকায়ে জারিয়ার সোয়াব হাসিল করুন।